প্রবল বর্ষণে রাজ্য প্রশাসনের ব্যর্থতায় কলকাতার সহ নাগরিকের অকাল মৃত্যুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অবিলম্বে তার গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরিকের মৃত্যু হলো কেন? ক্ষমতা প্রশাসন জবাব দাও। জবাব এই মিছিল চলছে, চলবে। মমতা শহরের নাগরিকদের নিয়ে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তিনি। সম্প্রতি প্রবল বর্ষণের পর শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবার কোনো সাহায্য পায়নি, রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এই সব মৃত্যুর জন্য কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এফআইআর করে গ্রেপ্তারের দাবি নিয়ে এই মিছিল সংগঠিত হয়। উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন, এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ হয়েছে। আজকে আমাদেরকে 12 জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে? এখনো পুজোর মুট কাটেনি। কালকে আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো, বাঙালিদের বাড়িতে পুজো। কালকে প্রত্যেকের বাড়িতে, আমার বাড়িতেও পুজো হয়, প্রত্যেকের বাড়িতে পুজো হয়, তার প্রিপারেশন থাকে। আজকে আমরা কেন রাস্তায় নেমেছি? এই মুখ্যমন্ত্রী অমানবিক, অসংবেদনশীল, এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন। তার প্রায়োরিটি হচ্ছে খেলা, মেলা, উৎসব, আনন্দ, ভাষণ, বক্তৃতা, নাচ, গান, নচিকেতা, ইন্দ্রনীল, এই ইত্যাদি। তুমি কি নিরীহ হয়েছ যে যখন রং জ্বলছে তখন তুমি বাঁশি বাজাচ্ছ? রাজা, তোমার কাছে প্রশ্ন, এ কোন হীরক রাজ্য তৈরি করতে চাইছো বাংলায়, যেখানে উৎসব দিয়ে ভেসে যাওয়া মানুষদের আত্মনাদ আর কলকাতায় মৃত মানুষদের আত্মনাদকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? এটাই মানুষের ক্ষোভের প্রমাণ। যত সময় যাচ্ছে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মানুষের আছে কলকাতা কর্পোরেশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ যে ক্ষোভে ফুটছে, এই মিছিল তার প্রমাণ। এই কলকাতা পুরসভা এবং রাজ্য সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। রাজ্য জুড়ে প্রবল আইন শৃঙ্খলার অবনতি। রাজনীতি থেকে কামদুনি, বারাসাত থেকে সন্দেশখালী, শুধুই ধর্ষণের খবর, ধর্ষণের ঘটনা। নারীদের